আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। সম্মানিত ভাইজিনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। চলেন আজকে পড়া শুরু করা যাক। আজকে যেটা আমরা পড়বো সবক নাম্বার 2, বুঝতে পেরেছেন? নাম্বার 2। সব হ্যাঁ, নম্বর দুই। সবক নাম্বার 2 এ যেটা আছে, এক একটা যে আমরা পড়লাম এর আগে যে অক্ষরগুলো পড়েছি, 29টি যে অক্ষর, সেই অক্ষরের আরো যে রূপ আছে, আরো যে দেখতে অক্ষরগুলো কেমন দেখতে, কার মতো দেখতে, কেমন দেখতে, সেগুলো আমাদের কোরআন শরীফের মধ্যে পড়ার সময় আসবে। সেই অক্ষরগুলো আজকে আমরা চিনি, বুঝতে পারলেন? জি অক্ষরগুলো কেমন দেখতে, কিরকম আকৃতিতে দেখতে, সেগুলো আমরা আজকে চিনবো, বুঝতে পারলেন ভাই? ইয়েস। তো ওকে। দেখেন, তো পড়ার আগে সবার প্রথম আমরা শুরু করব আল্লাহ ইসলামে তাআলা, আল্লাহর নামে শুরু করব। আউযু তুমি বাহামা বিল্লাহি মিনাশ রাতুল জিং আলো শাইতানির তুমি আলো সুনেরো রাজিম। বলেন। রাতুল জিং এখন বলবো ইয়া আউযু রাতুল জিং। হুম, বলেন আমার সাথে সাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ ও রাতুল জিং এখন শাইতানির বলবো রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر রাব্বি ইয়াসসির ولا تعسر ওয়ালা তুআসসির وتمم بالخير ওয়া তাম্মিম বিল খায়র وبك نستعين ওয়া বিকা নাস্তাঈন। يا فتاه ইয়া ফাত্তাহ رب زدني علما রাব্বি জিদনি ইলমা رب زدني علما রাব্বি জিদনি ইলমা رب زدني علما রাব্বি জিদনি ইলমা। ঠিক আছে, এবার চলেন এবার পড়া শুরু করা যাক, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। দেখেন, সবার প্রথম আমরা যে পড়াটা পড়বো আলিফ। দেখছেন এটা কি আছে? আলিফ। আলিফ। দেখেন, এই হলো আসল আলিফ, দেখেন এটা হলো আসল আলিফ, বুঝতে পারছেন? কিন্তু যখন কোরআন শরীফের মধ্যে যখন পড়ার মধ্যে আলিফ আসবে, তখন কিন্তু সব ক্ষেত্রে এই প্রথম আলিফটা আসবে না, বুঝতে পারলেন? কোন জায়গায় এরকম একটা আলিফ আসবেন, কোন জায়গায় এরকম একটা আলিফ আসবে, বুঝতে পারলেন? হুম। তো দেখেন, তাহলে আলিফের কয়টা রূপ? তিনটে রূপ, বুঝতে পারলেন? তিনটি। তিনটে রূপ, তাহলে কি কি? আলিফ, 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 বুঝতে পারলেন তো? দেখেন, অক্ষরগুলো আপনারা ভালো করে চিনে নেন, একটা সোজা, একটা বেঁকা এবং একটা সোজা, এটা একটু উপরে একটুখানি বিলিয়ে থাকবে, বুঝতে পেরেছেন? জি জি জি। জি। তারপরে দেখেন বা। এই যে দেখেন বা, এই যে আমরা আগের পড়াতে পড়েছিলাম যে নৌকার মতো দেখতে, নৌকার মতো দেখতে এবং নিচে একটি নোকতা আছে, সেটাকে বলা হয় বা, তাই না ভাই? জি। হুম। জি। কিন্তু দেখেন, এখানে যখন পড়ার কোরআন শরীফের মধ্যে যখন পড়ার মধ্যে কোনো অক্ষরের প্রথমে বা আসবে, অক্ষরের সাথে বা এর সাথে কোনো অক্ষর জুড়বে, তখন কিন্তু এই নোক্তার মতো যে বাটা, তখন কিন্তু এই পুরো বাটা আসবে না। তখন এই বাটা আসবে, দেখেন এই যে বাটা, দেখেন দেখতে পাচ্ছেন? এই দেখেন জি একটুখানি জি। দাঁড়িয়ে এসে, একটুখানি দাঁড়িয়ে এসছে, আসার পরে ওটা নিচের দিকে নেমে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন? দেখেন, ঠিক এমনই একটুখানি জি দাঁড়িয়ে এসছে, এসে এরকম নেমে গেছে, দেখছেন তো? এবং নিচে একটা জি। নোক্তা আছে, তাই না ভাই? জি। তো এটা হবে বা, বুঝতে পারলেন? বাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন, ওর পরে দেখেন এই যে একটা বা আছে, দেখেন দেখছেন? এই এই একটা বা আছে, দেখেন দেখতে পাচ্ছেন? হুম। জি। তো এই বাটা কখন আসবে? এই বাটা আসবে পড়ার মাঝখানে, বুঝতে পারলেন? এই যে বাটা দেখেন, এই যে হুম। বাটা, এই বাটা আসবে পড়ার মাঝখানে কখন? যখন কোনো আগে থেকে পরের একটা মাসে। অক্ষর জুড়বে এবং পরে থেকে একটা জুড়বে, মনে করেন এই জিম হলো, দেখেন এই জিম হলো, এবার এখানে বা জুড়বে, বুঝলেন? তো এখানে এই যে উঁচু হয়ে যাবে একটুখানি, গিয়ে আবার এরকম চলে যাবে, বুঝতে পারলেন? বুঝতে পারলেন? তাহলে যখন এখানে, হ্যাঁ, তো দেখেন যখন এখানে একটা নুক্তা দেওয়া হবে, তখন হবে জিম। কিন্তু বাটা কোথায় দেওয়া হবে বলেন তো? এই যে দেখেন, এই যে একটু উঁচু হয়ে আছে, দেখছেন? এই এই যে উঁচু হয়ে আছে, এর নিচে হুম। একটা নুক্তা যখন হবে, তখন এটা হবে বা, বুঝতে পারলেন? হ্যাঁ দেখেন এই যে আছে আর এটা একই না ভাই? দেখেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, বুঝতে তো পারছি। দেখেন এই যে এই চেন আছে, দেখেন একটুখানি বেরিয়ে
মাঝখানে একটু উঁচু হয়ে আছে, তার নিচে একটা নোক্তা আছে, দেখতে পাচ্ছেন তো? জি জি, দেখেন তার নিচে একটু উঁচু হয়ে আছে সেখানটায়, এটাকে বলা হয় বা। বুঝতে পারলেন? জি জি, এটাকে বলা হয় বা। তাহলে বাটা বাহ, কেমন আসবে বুঝতে পারলেন তো? বায়ের যে জি, তিনটে জি রূপ, একটা আছে পুরোপুরি নৌকার মতো দেখতে, একটা আছে একটুখানি গিয়ে কেটে, আর একটা আছে একটুখানি এরকম উঁচু টাইপ গিয়ে এরকম এসছে। বুঝতে পারলেন ভাই? জি জি, তাহলে তাহলে বায়ের তিনটে রূপ এবং বায়ের অক্ষরগুলো চিনতে পারলেন ভাই? হ্যাঁ, জি জি ভাই। তারপরে দেখেন তা, তারপরে আছে তা। তাহলে তা দেখেন, তা এরকম এই যে আছে এখানে দেখেন, এই যে বা এবং তা এবং সা, এই তিনটে একই রকম দেখতে, দেখেন বা, তা এবং সা। দেখেন এই যে তাটা দেখেন, এই তাটা আর এই যে বাটা, ঠিক আছে? হুম দেখেন এই যে তাটা, দেখেন এই যে তা, এই যে বা এবং এই যে সা, দেখেন তিনটের মধ্যে কোনো তফাৎ আছে ভাই? নাই না, এখানে নাই শুধুমাত্র এই তিনটের মধ্যে নুক্তার পরিচয় তফাৎ আছে। বুঝতে পারলেন ভাই? জি, নুক্তার জি পরিচয় দেখেন, একটার মধ্যে আছে বায়ের নিচে আছে একটা নুক্তা, তায়ের উপরে আছে দুটো নুক্তা, জি এবং সায়ের উপর আছে তিনটে জি নুক্তা। বুঝতে পারলেন? দেখেন তিনটে একই নিচ্ছে রকম, হুবহু জি সেম একই রকম দেখতে, একটুখানি এরকম বেরিয়ে এরকম লম্বা হয়ে আছে। বুঝতে পারলেন? তাহলে জি, এখানে এর জি যখন নিচে একটা নোক্তা থাকবে তখন হবে বা, যখন উপরে দুটো নোক্তা থাকবে তখন হবে তা, যখন উপরে তিনটে নোক্তা হবে তখন হবে সা। তাহলে বুঝতে পারলেন ভাই সবাই? সাদা। জি জি আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলেন তো? হ্যাঁ, হ্যাঁ, জি, দেখেন ঠিক তেমনই সায়ের বা, তা এবং সা, ঠিক তৃতীয়টা তৃতীয়টা ঠিক একই রকম দেখতে। এই দেখেন এটা এরকম আসলেও হবে বা এরকম আসলেও হবে। বুঝতে পারলেন? কোরআন জি শরীফের মধ্যে জি এরকম আসবে এরকম আসবে। দেখেন এই তিনটেও ঠিক একই রকম না দেখলে, দেখেন ভাই এই যে দেখেন, জি জি এখানে একটু উঁচু আছে, এখানেও একটু উঁচু আছে দেখেন, আর এখানেও একটু উঁচু জি আছে, দেখছেন? তো এদের মধ্যে জি তফাৎ কিছু নেই, শুধুমাত্র কারোর উপরে একটা নোক্তা, মুক্তা কারোর নিচে একটা নোক্তা, কারোর উপরে তিনটে নোক্তা। বুঝতে পারলেন ভাই? জি জি, তো দেখেন বায়ের নিচে একটা নোক্তা আছে, তায়ের উপরে দুটো নোক্তা আছে, সায়ের উপরে তিনটে নোক্তা আছে। বুঝতে পারলেন ভাই? জি তাহলে বা, তা এবং সা হুবহু একই রকম দেখতে, শুধুমাত্র নুক্তার কারণে অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলেন ভাই? হুম, জি, বুঝতে পারছেন তো? জি, জি জি জি, ঠিক আছে। তারপরে দেখেন জিম, দেখেন এরপরে দেখেন জিম, হা এবং খ। দেখেন এই যে দেখেন এই হলো জিম, দেখেন এই যে হলো হা, আর এই যে হলো খ। দেখতে পাচ্ছেন তো? জি, হ্যাঁ জিম হা খ। তো দেখেন জিম হা খ এর মধ্যে তফাৎ কোথায়? দেখেন এই যে আছে, এই প্রথম যেটা আছে দেখেন প্রথম জিম, দেখেন এটা হলো প্রথম জিম, এটা প্রথম জিমের হা, নিচে সেটা। এবং এটা হলো প্রথম হা খ। তো দেখেন এই যে তিনটে অক্ষর সম্পূর্ণ একই দেখতে না ভাই? বলেন সম্পূর্ণ একই দেখতে না ভাই? জি 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 দেখেন একই একই দেখতে। একই এদের মধ্যে তফাৎ কোথায় আছে? জিমের পেটে একটা নোক্তা আছে, হায়ের উপরে নিচে অথবা পেটে কোনো নোক্তা নেই, এবং খয়ের উপরে একটা নোক্তা আছে। বুঝতে পারলেন ভাই? জি, জি তাহলে জিম হা এবং খ একই রকম দেখতে, শুধুমাত্র নুক্তার কারণে অক্ষরটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারলেন? জি জি, হ্যাঁ জি। এরপরে আমরা দেখবো জিমের যে দ্বিতীয় রূপ সেটা কেমন দেখতে, হায়ের যে দ্বিতীয় রূপ সেটা কেমন দেখতে, এবং খয়ের যে দ্বিতীয় রূপ সেটা কেমন দেখতে। বুঝতে পারলেন ভাই? জি, জি দেখেন এই যে হচ্ছে জিম, দেখেন এটা হলো জিমের দ্বিতীয় রূপ, দেখতে পাচ্ছেন ভাই? জি দেখেন আচ্ছা, তারপরে দেখেন এই যে হা, দেখেন বড় হা, দেখেন জিম আর হা এই দুটোর মধ্যে কোন রকম তফাৎ আছে ভাই দেখতে? দেখেন নাই নাই দেখতে কোনো সম্পূর্ণ ব্যাপার নাই সম্পূর্ণ একই রকম দেখতে না ভাই? দেখেন এই খটাও তেমন ঠিক, জি জি দেখেন একই সম্পূর্ণ রকম একই সম্পূর্ণ রকম সম্পূর্ণ একই রকম দেখতে না ভাই? বলেন সম্পূর্ণ একই রকম দেখতে না? জি তো এদের একই মধ্যে রকম যে জি দেখতে। জি তফাৎ আছে শুধুমাত্র একটি করে নোক্তা। বুঝতে পারলেন? জিমের নিচে একটা জি নোক্তা আছে, হায়ের উপরে নিচে কোনো নোক্তা নেই, এবং খয়ের উপরে একটি নোক্তা আছে। বুঝতে পারলেন ভাই? জি তাহলে কি হলো জিম হা এবং খ। বুঝতে পারলেন তো? জি তাহলে জিম হা এবং খ, বুঝতে পারলেন সবাই? জি জি
তো জিম হা এবং খ একই রকম দেখতে সম্পূর্ণ, বুঝতে পারলেন ভাই? তারপরে দেখেন জিম হা খ এর দ্বিতীয় যে হুজুর রূপটা আছে, তৃতীয় হুজুর তিন এক নম্বর। মাতরম জিকাইতাম আসলে। জি ভাই। আমি নাজিমুদ্দিন হইয়া যে হ্যাঁ বলেন। কালকে ওলা হুজুর ওখানে ক্লাস করাইছেন, করানোর পরে আর আমি কইছিলাম যে আমার কোরআন শরীফের সবক দিবার লাগি, যে কোরআন আমার শরীফে পড়া কইলা দেবে? কিতা একটা নম্বর দিবা, আমার কইলা কিতা একটা নম্বর দিবা, নম্বরও দিলা না, আমি তো ফোন করতে পারছি না, ঠিক চাইছিলাম আছে আমি। ভাই, আপনি ক্লাস শেষ হলে অবশ্যই বলবেন, আপনার সমস্যার সমাধান করে দেবে, ঠিক আছে ভাই? জি জি, এখন অবশ্যই ক্লাসটা করে নেন। দেখেন, জি জি জি। তারপর দেখেন জিম, জিমের যে দ্বিতীয় রূপটা আছে দেখেন, 3 নম্বর যে রূপটা আছে তৃতীয়, তো দেখেন একই রকম দেখতে, শুধুমাত্র এখানেও শুধুমাত্র নুক্তার পরিচয়টা আলাদা হয়েছে, বুঝতে পারলেন? দেখেন এই যে জিমটা জি দেখেন এখানে, এই দেখেন এই জিম, এই হা এবং খ, দেখছেন? দেখেন একটুখানি এগিয়ে আছে, এখানে দেখেন এই একটুখানি এগিয়ে আছে, দেখছেন? এই এই যে একটুখানি এগিয়ে আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? জিম হা, হ্যাঁ। এই দেখেন এবং খ, এই সম্পূর্ণ দেখেন এই জিমটা এবং এই খটা একই রকম দেখতে না ভাই? জি জি বুঝতে একই পারলেন? রকম। কিন্তু এই যে হাটা আছে, এই হায় দেখেন এখান থেকে, যেখান থেকে আমি কেটে দিচ্ছি দেখেন, এর নিচে এইটুকুনি এক্সট্রা আছে, বুঝতে পারলেন? জি এইটুকু এক্সট্রা আছে। তো এটা কোনো ব্যাপার নয়, এই জিম হা এবং খ এরকমই দেখতে আসবে, একই রকম সম্পূর্ণ দেখতে, শুধুমাত্র নুক্তার কারণে অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলেন? জি তাহলে জিম হা এবং খ সম্পূর্ণ একই রকম দেখতে, নুক্তার কারণে অক্ষরটা পাল্টে যাবে, বুঝতে পারলেন ভাই? জি 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 জি। আচ্ছা, তারপরে দেখেন দাল এবং জাল, বুঝতে পারছেন? জি হ্যাঁ দেখেন, দাল এই হলো এই হলো, না না ভাই, দেখেন এই হলো দাল, এই হলো দাল এবং এই হলো জাল। দেখেন দাল যেমন দেখতে, আসল রূপ নকলও ঠিক তেমন রূপ। জাল যেমন দেখতে, আসল রূপ যেমন, নকল রূপ তেমন, শুধুমাত্র তফাৎ এটা একটু বেঁকা থাকে, এটা একটু সোজা থাকে, বুঝতে পেরেছেন? এটা একটু জি ভি এর উল্টো, ভি এর মতো দেখায় বেঁকা, এবং যেটা নকল রূপ আছে সেটা ইউ এর মতো দেখতে, বুঝতে পারলেন? এই দেখেন, এই দেখছেন, এই এই জি দেখেন। জি তো দেখেন এই যে আছে, এটা হলো দাল, এটা এর আসল রূপ, এটা হলো জাল। এদের মধ্যে পার্থক্য কোথাও নেই, শুধুমাত্র ডালের উপর নিচে কিছু নেই এবং জালের উপরে একটি নুক্তা আছে, বুঝতে পারলেন ভাই? জি তাহলে হলো দাল এবং জাল। আর এখানে দাল এবং জাল যেটা আছে দেখেন, সম্পূর্ণ একই রকম দেখতে, দেখেন এই দাল এবং এই জাল একই রকম দেখতে, এদের মধ্যে যে তফাৎ, যে পার্থক্যটা আছে, শুধুমাত্র একটি করে নুক্তা, বুঝতে পারলেন ভাই? জি জি জি। জি। আচ্ছা, তারপরে দেখেন র এবং জা, দেখেন র এবং এবং জা, দেখেন র র এর যে আসল রূপ দেখেন, এই হলো র এর আসল রূপ, আর এই হলো জা এর আসল রূপ। তো দেখেন র যেরকম দেখতে, যা ও ঠিক একই রকম দেখতে সম্পূর্ণ, শুধুমাত্র এদের যে তফাৎটা আছে, শুধুমাত্র এদের যে তফাৎটা আছে একটি করে নোক্তা, তাই না ভাই? জি জি শুধুমাত্র এদের যে তফাৎ আছে একটি করে নোক্তা। তো দেখেন এদের যে আর দ্বিতীয় রূপটা আছে দেখেন, এটাও সম্পূর্ণ একই রকম দেখতে, শুধুমাত্র এদের মধ্যে পরিচয় আছে নোক্তা, বুঝতে পারলেন ভাই? জি জি তো নোক্তার মধ্যে, নোক্তা যখন চেঞ্জ হবে তখন অবশ্যই পড়াটাও পাল্টে যাবে, র এর জায়গায় যা হবে, যা এর জায়গায় র হবে, বুঝতে পারলেন ভাই? জি জি জি। তারপরে দেখেন সিন এবং শিন, দেখেন, দেখেন সিন এবং শিন, দেখেন এটাও সম্পূর্ণ একই রকম দেখতে। দেখেন যখন একটা আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখানো হয়েছিল, তখন আপনাদের শিক্ষক হয়তো অবশ্যই আপনাদেরকে বলেছে এর উপরে দুটো দাঁত আছে, তাই না ভাই? বলেছিল না বলেনি? জি দাঁত আছে। হ্যাঁ দেখেন এই যে সিনের উপরে দুটো দাঁত আছে, দেখতে পাচ্ছেন? এই এই যে দেখেন, দেখতে হুম পাচ্ছেন? এই যে দেখেন সিনের উপরে দুটো দাঁত আছে, দেখছেন? এই যে দাঁত দেখতে পাচ্ছেন? জি তো ঠিক জি তেমন শিনের উপরেও দুটো দাঁত আছে, কিন্তু এদের মধ্যে তফাৎ, শিনের উপরে কোনো নুকতা নেই এবং শিনের উপরে তিনটে নুকতা আছে, বুঝতে পেরেছেন ভাই? জি জি জি। তো তারপরে দেখেন যে শিনের যে দ্বিতীয় রূপ আছে এবং শিনের যে দ্বিতীয় রূপ আছে, সম্পূর্ণ একই রকম দেখতে, দেখেন এই যে আছে এবং এই যে আছে, দেখেন এদের মধ্যে শুধুমাত্র তফাৎ তিনটে করে নোক্তা, বুঝতে পারলেন?
জি আশা করি এই পড়াটা বুঝতে পারছেন সবাই। জি জি জি, জি তো বুঝতে দেখেন পারছি। দেখেন তাহলে এখানে হলো সিন এবং শিন সম্পূর্ণ একই রকম দেখতে। এটাও যেমন আসবে, শুধুমাত্র দাঁতটা খেয়াল করবেন। এখানে দুটো দাঁত এসছে, তো দেখবেন ওর উপরে নুক্তা আছে কি। যদি নুক্তা থাকে তাহলে হবে সিন, যদি নুক্তা না থাকে তাহলে হবে সিন, যদি নুক্তা থাকে তাহলে হবে শিন। বুঝতে পারলেন ভাই? জি জি, তারপরে দেখেন জি সাদ এবং জদ। দেখেন এটা হলো সাদ, এই হলো জদ। ঠিক হুবহু একই রকম দেখতে সাদ এবং জদ, যেমন দুই ভাই যুক্ত হয় একই রকম দেখতে হয়, ঠিক তেমন দেখেন সাদ এবং জদ। দেখেন হুবহু একই রকম সম্পূর্ণ দেখতে, শুধুমাত্র এদের মধ্যে তফাৎ একটি করে নুক্তা। বুঝতে পারলেন? এদের যে দ্বিতীয় রূপ আছে দেখেন, সেটাও সম্পূর্ণ একই রকম দেখতে। দেখেন, ঠিক আছেন ভাই? জি দেখেন হুম সাদ এবং একই রকম সম্পূর্ণ দেখতে। সামনে একটা হাতল মতো আছে এবং পিছনে কাস্তের মতো লম্বা আছে, তাই না ভাই? জি তো দেখেন সদ এবং জদ সম্পূর্ণ একই রকম দেখতে, শুধুমাত্র নুক্তার কারণে সদ এবং সদকে জদ পড়া হবে, জদকে সদ পড়া হবে। বুঝতে পারলেন? যখন জি নুক্তা হবে তখন হবে জদ, যখন নুক্তা হবে না তখন হবে সদ। বুঝতে পারলেন ভাই? জি জি ভাই। আচ্ছা, এবার পড়া হবে ত এবং জ। দেখেন এই হলো ত এবং এই হলো জ। দেখেন ত যে অক্ষরটি আছে, এটা ইংরেজি লেখা বি এর মতো দেখতে, তাই না ভাই? বলেন, বি এর মতো দেখতে না? হুম, হ্যাঁ ইংরেজি লেখা ক্যাপিটাল লেখা বি এর মতো দেখতে, তাই না ভাই? হুম হ্যাঁ, তো দেখেন এই যে আছে স্মল লেটার, দেখেন এই যে বি, এই যে বি আছে দেখেন বি এর মতো দেখতে, এটাকে বলা হয় ত। এবং এইটা নুক্তা আছে এই জন্য এটাকে বলা হয় জ। বুঝতে পারলেন? ত এবং জ, ত এবং জ। তো দেখেন জ ত এবং জ, এদের যে দ্বিতীয় রূপ আছে, যে নকল রূপগুলো আছে কোরআন শরীফের মধ্যে যেটা আসবে, সেটাও কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে, শুধুমাত্র নুক্তার কারণে অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলেন ভাই? জি জি তো তাহলে কি হলো ত এবং জ। বুঝতে পারলেন? জি জি, ত এবং জ। আচ্ছা, এবার দেখেন পড়া হবে আইন এবং গইন। বুঝতে পারলেন? আইন জি আইন এবং গইন। দেখেন এই যে আইন, দেখেন একই রকম দেখতে, একটুখানি মাথা গোল করে দিয়ে পেটটা একটু মোটা করে। বুঝতে পারছেন ভাই? দেখেন জি এই দেখেন এই উপরে একটা নোক্তা হুম আছে, এর জন্য এটা হলো গইন। এবং এটার উপরে নিচে কোনো নোক্তা নেই, তার কারণে এটা হলো আইন। বুঝতে পারলেন? তাহলে আইনকে সবার প্রথম দেখে হুম নেবেন আইন কেমন দেখতে হয়, তারপরে দেখেন আইনের যে রূপগুলো আছে সেগুলো কেমন দেখতে। দেখেন হুবহু সম্পূর্ণ একই রকম দেখতে, কোনো রকম তফাৎ নেই এদের দুজনের মধ্যে। দেখতে পাচ্ছেন আইন এবং গইন, এদের মধ্যে তফাৎ জি শুধুমাত্র একটি করে নুক্তা। বুঝতে পারলেন ভাই? জি শুধুমাত্র একটি করে নুক্তা। তাহলে নুক্তার কারণে আইনকে গইন পড়া হবে এবং গইনকে আইন পড়া হবে। বুঝতে পারলেন? জি যখন নুক্তা হবে না তখন হবে আইন, যখন নুক্তা হবে তখন হবে গইন। বুঝতে পারলেন ভাই? ওই জি হুম তারপর দেখেন ফা এবং কফ। দেখেন ফা এবং কফ, দেখেন এই যে ফা আর এই যে কফ। দেখেন ফা আর যে কফ, দেখেন ফা এর এই রূপটা দেখেন আর কফের এই রূপটা দেখেন, একই রকম দেখছে না ভাই? শুধুমাত্র এইটা একটু লম্বা করা আর এইটা একটু গোল করা। বুঝতে পারলেন ভাই? জি তো এটা কিন্তু পড়ার হুম সময় হুম একই রকম আসবে, একটুখানি হালকা একটু 19-20 হবে, একটু বের হবে, কিন্তু সম্পূর্ণ একই রকম। বুঝতে পারছেন ভাই? দেখেন জি এই যে এই যে ফাটা আছে দেখেন, এই যে ওয়াও এর মতো দেখতে, তাই না ভাই? এটা ওয়াও এর মতো দেখতে না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো জি জি দেখেন ওয়াও এর মতো দেখতে, কিন্তু এর উপরে একটি নোকতা আছে, তাহলে এটা কি হবে? বলেন ভাই, কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যখন এটার উপরে দুটো নোকতা হবে তখন কি হবে? তা কফ কফ। তো দেখেন এই যে ফা কফ এবং এই যে কফ, দেখেন একই রকম দেখতে না ভাই? দেখেন ফা এবং কফ একই রকম দেখতে না? জি বুঝতে পারছেন জি তো? ফা এবং কফ একই রকম দেখতে। বুঝতে পারছেন? জি হুম হ্যাঁ, তারপরে জি দেখেন তৃতীয় যে ফাটা আছে দেখেন, একটুখানি এরকম উঠে গিয়ে, একটুখানি উঠে গিয়ে এবং উপরে থেকে ঘুরে গিয়েছে। দেখেন একটুখানি বলতে এরকম উঠে গিয়ে, এরকম উপরে ঘুরে গিয়ে, এরকম গিয়ে এই ফা হয়েছে, তাই না ভাই? এই একটা নোক্তা হলো ফা, এবং যখন দুটো নোক্তা হুম হবে তখন হবে কি? কফ।
বুঝতে পেরেছেন? কফ। তো ফা এবং কফ, এই দেখেন এই হলো কফ। দেখেন একই রকম দেখছে না ভাই? জি ফা এবং কফ একই রকম দেখতে, শুধুমাত্র নুক্তার কারণে অক্ষরটা পাল্টে যাবে। যেমন মনে করেন ফা এর উপরে একটি নোক্তা আছে এবং কফের উপরে দুইটা নোক্তা আছে। বুঝতে পারলেন ভাই? জি তাহলে ফা এবং হুম কফ বুঝতে পারলেন আশা করি। তারপরে দেখেন কাফ। দেখেন এই যে সবার প্রথম পড়া হয়েছিল বড়শির মতো দেখতে যেটা, সেটাকে বলা হয় কাফ, তাই না ভাই? পড়া হয়েছিল তো। জি 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 দেখেন এরকম গিয়ে এসে ঠিক এরকম আছে এবং ভিতরে একটা এরকম কাফ লেখা আছে, তাই না? এরকম হুম জি একটা কাফ লেখা আছে, তাহলে এটাকে বলা হয় কাফ। তো দেখেন এটা হলো কাফের আসল রূপ, কিন্তু কাফের যে দ্বিতীয় রূপটা আছে দেখেন, এটা হলো কাফের দ্বিতীয় রূপ। দেখতে পাচ্ছেন? দেখেন বুঝছেন? হুম একটুখানি এরকম আসবে, তারপরে সমান হয়ে আসবে, এসে এরকম হয়ে যাবে। যখন এর সাথে জুড়বে, মনে করেন এর সাথে কি জুড়বে, হা জুড়বে, তখন কিরকম জুড়বে, এই দেখেন এরকম গিয়ে এই হা হলো। দেখেন দেখছেন এই হা হলো। বুঝতে পারছেন? হুম হুম মনে করেন এর সাথে নুন জুড়বে, নুন, মনে করেন নুন জুড়বে, তাহলে এরকম যদি একটা দামে উঠে যায় তাহলে এটা হবে নুন। দেখেন এখানে একটা ডুকটা নুন। তারপরে মনে হয় এটা এর সাথে ফা জুড়বে, তাহলে এটা একটু গিয়ে এরকম লম্বা হয়ে যাবে। বুঝলেন? এই যে এই হলো শেষ, তাহলে এই হলো ফা। বুঝতে পারলেন? তাহলে এখানে হুম কটা অক্ষর হলো? এই হলো কাফ, এখানে হলো হা, এখানে হলো নুন, এখানে হলো ফা। হুম, বুঝতে পারলেন? জি 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 তো ঠিক তেমনই দেখেন এটা জোড়ার জন্য অক্ষরটা এমন করে দিয়েছে। এই হলো কাফ, দেখেন দেখতে পাচ্ছেন তো? এই হলো কাফ জি দ্বিতীয় রূপ। বুঝতে পারলেন? এটা হুম প্রথম আসবে, প্রথম কোন অক্ষরের সাথে আসলে তখন এরকম আসবে। আর যখন জি অক্ষরের মাঝখানে অথবা শেষের দিকে আসবে তখন এই কাপটা আসবে। দেখেন দেখছেন এই যে দাঁড়িটা আছে, এখান থেকে একটা অক্ষর জুড়বে, মনে করেন এখান থেকে জুড়বে মিম। তো দেখেন এই মিম হয়ে এসে এই এই জুড়লো মিম। বুঝতে পারলেন? মানে কাপ মিম হলো। হুম। আর এখান থেকে মনে করেন লাম জুড়বে, তাহলে এই হয়ে এই মনে করেন এই লাম ও হলো। শোন ভাই, বুঝতে পারলেন? ও ইলেন ভাই, জি জি এরে তাহলে বেশি কাফ মিম, তাহলে এই যে কাফের দুটো ভিডিও রূপ, পাঠিয়ে তাহলে দিছেন, বুঝতে পারলেন ভালো করে। বেশি নম্বর জি নম্বর হল না। জি। তারপরে দেখেন ভাই এই হলো লাম। দেখেন নম্বর এই পাঠাবেন হলো লাম। এটাও কিছুটা একইটা দেখতে, হ্যাঁ, শুধুমাত্র একটুখানি আর কো দিলেন, তফাৎ আছে। দেখেন আর কো এই যে দিলেন, লাম আছে এটা কিন্তু ওই কাফের বড়শির মতো দেখতে, একদিন আমি কিন্তু এর দিলাম, পেটে কিছু নেই। আছে কি? দেখেন হ্যাঁ? কিছু নাই তো। না, নাই তো এটা হবে লাম। এই তো আমি তো দিছি লামের মধ্যে চেনার পরিচয় কি আছে দেখেন, এই যে আলিফের মতো দেখতে হবে, কিন্তু একটুখানি দেখেন মাথা একটু মোটা মোটা হবে এবং নিচে এই ডালিটা হবে। দেখছেন এই এই যে ডালিটা দেখতে পাচ্ছেন? হুম, তো এই জন্য হবে এটা লাম। বুঝতে পারলেন? নম্বরও ছাড়ি দে, জি ভাই। নম্বর নাই। আচ্ছা তারপরে দেখেন এই হলো আরেকটা লাম। দেখেন এই লম্বা হয়ে এসে একটু বেঁকে গিয়েছে এবং এর সাথে কোনো একটা অক্ষর জোড়ার জন্য, বুঝতে পারছেন? মনে করেন এখানে হা হুম জুড়বেন, তো এখানে এই হলো হা। দেখেন এই বুঝতে পারছেন? এই হা, তারপরে হলো লাম। বুঝতে পারছেন? হুম, দেখেন হুম, এখানে যদি জবর দেওয়া হয়, এখানে সাকিন যদি দেওয়া হয় তাহলে হবে হাল আম জবর হাল। বুঝতে পারলেন? হাল, হ্যাঁ, তো এখানে অক্ষরগুলো জোড়ার জন্য এগুলো এরকম করে বোঝানো হয়েছে। তাহলে বুঝতে পারলেন এগুলো কেমন হবে? জি 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 ভাই। তারপরে দেখেন এখানে আছে মিম। মিম যেটা আছে দেখেন আমরা চিনে নেবো, মিমটা হায়ের সাথে খুবই গুলোয়, মানে গুলিয়ে যায়। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে নেবেন। দেখেন মিম যেটা আছে এটা কিন্তু ওয়াও এর মতো দেখতে, কিন্তু ওয়াও এর যে লম্বা দাঁড়িটা আছে ওটা আছে ওই উপরে যে গোলটা আছে ওটার পেছন থেকে, কিন্তু এটা এই গোলটার সামনে থেকে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ওয়াও যেরকম দেখতে হয়, তো মনে করেন ওয়াও যেটা দেখতে হয় সেটা ঠিক এমনই। দেখেন ঠিক এমনই ওয়াও দেখতে হয়, তাই না ভাই? কিন্তু হুম, জি কিন্তু মিম দেখতে হয় এমন। দেখেন এই উপর থেকে, এবার থেকে এই হলো মিম। বুঝতে পারলেন ভাই? তো হুম, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এখানে কিন্তু গোল আছে, এখানেও গোল আছে, কিন্তু এটার পিছন থেকে দাঁড়িয়ে আছে আর এটার সামনে থেকে। বুঝতে পারলেন? হুম, তো যার কারণে ওয়াও আর মিম আলাদা। তো দেখেন এই যে মিম, দেখেন এটা হলো মিমের আসল রূপ। এই যে দেখেন এই দেখছেন এই, এটা হলো মিমের আসল রূপ। এবং তারপরে যখন অক্ষরের প্রথমে জোড়ার জন্য আসবে কোরআন শরীফের মধ্যে, তখন এরকম মিম আসবে। দেখতে পাচ্ছেন? হুম, জি এরকম মিম আসবেন। এবং যখন আয়াতের মাঝখানে আসবে তখন মিমটা ঠিক এরকম আসবে। একবার ভালো করে দেখে নেন। এখানে একটা গোল থাকবে, তারপরে মিম হবে, এবং মাঝখানে যেটা থাকবে মনে করেন একটা দাঁড়িয়েই হলো, আর এখান থেকে নিচের দিকে একটু এরকম গোল হয়ে গেল।
বুঝতে পারলেন? এবং এখান থেকে মনে করেন আহ জিম জুড়লো, তাহলে জিমটা জুড়তে গেলে এই হলো, এই জিম জুড়লো। বুঝতে পারলেন? এটা হলো জিম, এটা হলো মিম। আর এখানে যদি উপরে দুটো নোক্তা হয় তা, নিচে একটা নোক্তা দিলে বা, উপরে তিনটে নোক্তা দিলে সা। বুঝতে পারলেন ভাই? জি তাহলে কেমন করে আসবে বুঝতে পারলেন তো? জিম ও জি মিমটা বুঝতে পারলেন ভাই? জি 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 আচ্ছা, তারপরে দেখেন নুন এসছে, নুন। সবার প্রথম মনে করেন ভাই, আমরা আমি আপনাকে যে পড়ালাম, সবার প্রথমে বা, তা এবং সা একই রকম দেখতে বলেছিলাম না ভাই, মনে আছে কি? জি 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 জি, তো দেখেন নুনও কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে, সম্পূর্ণ দেখেন। এই যে নুন আছে, এটা নুনের আসল রূপ। যেহেতু আপনারা সবাই আসল রূপ চেনেন, তাই না ভাই? তো আসল রূপ চেনেন, জি তো একটু ব্যাকা করে হাড়ির মতো, কিন্তু এর উপরে পেটে একটা নোক্তা আছে, তো এটা হবে নুন। এবং দেখেন উপরে যে আমরা বা তা সা পড়েছিলাম, দেখেন একটু দাঁড়ি দিয়ে একটু বেঁকানো আছে, এরকম বা তা সা ছিল, তাই না ভাই? হুম, বুঝতে পেরেছেন? জি দেখেন হুম এরকম একটুখানি এই দাঁড়িয়ে এসে এরকম বেঁকে যাবে। যদি উপরে একটা নোক্তা থাকে তাহলে হলো নুন, যদি দুটো নোক্তা থাকে তাহলে হলো তা, যদি তিনটে নোক্তা থাকে তাহলে হলো সা, যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে হলো বা। বুঝতে পারলেন? জি জি বা। হুম এবং দেখেন যখন নিচে দুটো নোক্তা আসবে, তখন এটা হবে ইয়া। বুঝতে পারলেন? ইয়া জি জি ইয়া। আলি, বা, তা, সা এবং নুন, ইয়া, এই চারটে এই বা, তা, সা, নুন, ইয়া, এই পাঁচটি অক্ষর সম্পূর্ণ একই রকম দেখতে। এবং হামজা, এবং হামজা ছয়টি অক্ষর। বুঝতে পারলেন? এবং জি হামজা হুম যখন হুম এর নিচে এর উপরে একটা ছোট এরকম আসবে, তখন এটা হামজা হবে। বুঝতে পারলেন ভাই? জি জি তাহলে বা, তা, সা, নুন, ইয়া এবং হামজা সম্পূর্ণ একই রকম দেখতে, ছোট অক্ষর যেগুলো আছে, যেগুলো দ্বিতীয় রূপ। বুঝতে পারলেন ভাই? জি জি তো দেখেন আমরা পড়ে নিলাম। দেখেন এখানে পড়ছি, দেখেন এই হলো, দেখেন এই যে একটুখানি উঁচু হয়ে আছে, এই দেখেন এই এখানে নুন, বা, তা, সা একরকম দেখতে না ভাই, যেটা পড়েছিলাম? জি 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 জি। জি, তো তারপর দেখেন এই হলো হামজা। দেখেন হামজাও ঠিক এরকম একটুখানি লম্বা দাঁড়িয়ে এসে নিচে একটুখানি এরকম বেরিয়ে গেছে, তাই না ভাই? বলেন তো। জি জি কিন্তু উপরে দেখেন একটা ছোট মতো হামজা দেওয়া আছে, দেখছেন? এই যে দেখতে পাচ্ছেন, জি জি যখন ওই জি ছোট অক্ষরটি থাকবে তখন ওটা হামজা হবে। বুঝতে পারলেন ভাই? জি সম্পূর্ণ একই রকম দেখতে। এবং দেখেন এই হলো ইয়া, যখন নিচে নুক্তার একই রকম থাকবে কিন্তু নুক্তার কারণে অক্ষর পাল্টে যাবে। আমি বারবার বলছি, আপনারা ভালো করে শোনেন, যে নুক্তার কারণে অক্ষর কিন্তু পাল্টে যাবে। নুক্তা যদি না হয় তাহলে অক্ষর পাল্টাবে না, যেটাই সেটাই থাকবে। মনে করেন একটা নুক্তা যদি হয় তাহলে হবে নুন, উপরে যদি দুটো নোক্তা হয় তাহলে হবে তা, উপরে যদি তিনটে নোক্তা হয় তাহলে হবে সা, নিচে যদি একটা নোক্তা হয় তাহলে হবে বা, যদি দুটো নোক্তা হয় তাহলে হবে ইয়া, এবং উপরে যদি হামজা চিহ্ন আসে তাহলে হবে হামজা। বুঝতে পারলেন ভাই? জি 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 আচ্ছা, তাহলে বাকি রয়েছে ওয়াও এবং হা, তাই না ভাই? জি দেখেন ওয়াও যেটা আছে, ওয়াও আসলে যেমন দেখতে, নকলও ঠিক তেমন দেখতে। দেখেন এই ওয়াও এবং এই ওয়াও একই রকম দেখতে না, পুরো হুবহু একই। জি 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 তো তাহলে বুঝতে পারলেন ওয়াওটা কেমন দেখতে হবে। জি জি তারপরে দেখেন ভাই হা, হাটাকে আপনাদের অবশ্যই অবশ্যই করে চিনে রাখা উচিত। কেন, হা এবং মিমের মধ্যে বেশিরভাগ গুলিয়ে যায়। বুঝতে পারছেন? দেখেন এই হলো হা, তো দেখেন হা উঠলো, এটা ছোট হায়ের আসল রূপ। কিন্তু হা যেটা আছে, মনে করেন হায়ের যে দ্বিতীয় রূপগুলো আছে, দেখেন সবার প্রথমে এখানে আসবে একটা দাঁড়িয়ে এরকম আসবে, তো এটা এক সাইড থেকে এরকম আসবে এবং আরেক সাইড থেকে এরকম আসবে। এটা একটু বড় হয়ে গেল, এটা ছোট আসবে। তাহলে এটা হলো এই ছোট হাটা, দেখছেন তো? হুম এটা হলো হুম ছোট হা। তারপর দেখেন দ্বিতীয় যে হাটা আসছে, দ্বিতীয় যে হাটা আসছে, ওই হাটা কেমন হবে? এরকম একই রকম হবে, এই যে সোজা থাকবে, এখান থেকে একটা এরকম আসবে এবং এখান থেকে একটা এরকম আসবে। বুঝতে পারলেন? একই রকম, শুধুমাত্র ঘুরে যাবে। বুঝতে পারলেন? জি জি তাহলে দুটো হা বুঝতে পারলেন। তারপরে তৃতীয় যে হাটা আছে, দেখেন এরকম একটা দাঁড়ি থাকবে, এটা আল্লাহর পরে আসবে বেশিরভাগ। দেখেন এরকম হবে, দেখছেন? এই যে দাঁড়ি হয়েছে, এরপরে হা। বুঝতে পারলেন? যেমন দেখেন আমি আল্লাহ লিখে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এই হলো আলিফ, তারপর দেখেন এরকম যাবে এই, তারপরে এই হলো, তারপর দেখেন এখান থেকে নিয়ে এই হলো হা। দেখছেন এই একটা হা হলো। বুঝতে পারলেন? জি 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 জি। তো এখানে তিনটে হা, অবশ্যই চারটে হা আপনাদের অবশ্যই চিনে রাখতে হবে, কারণ এই হা এবং মিনের সাথে সাথে জড়িয়ে যায়।
কেন দেখেন এখানে একটু ফাঁক আছে, গোল গোল আছে এইখানে, আর মিমেরও এই দু জায়গায় একটু ফাঁক আছে, দেখতে পাচ্ছেন? এই জন্য জি ভুলে জি যায়। তো অবশ্যই মিম এবং হাটা অবশ্যই অবশ্যই করে বুঝে নেবেন, বুঝতে পারলেন ভাই? জি তো আশা করি পড়া সবাই বুঝতে পেরেছেন। জি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।